আসসালামু আলাইকুম। আজ শনিবার ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ সফর ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা। এই খবরে বলা হচ্ছে, গোয়েন্দাদের দাবি দিল্লির বাসায় ২ দফা বৈঠক, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে গোপন আঁতাত, মির্জা আজমের ভাগ্নের নেতৃত্বে জেএমবি নেটওয়ার্ক, ক্যাম্পাস সংঘর্ষে অনুপ্রবেশ করবে ছাত্রলীগ, নৈরাজ্যে অস্ত্র এমপিওভুক্ত শিক্ষকরাও। ছুটির দিনে সড়কে ঝরল ১৮ প্রাণ। আওয়ামী সন্ত্রাসী মদতদাতা শিক্ষকরা বহাল তবিয়তে, পাবলিক বিশ্ববিদ্যালয়। এই খবরে বলা হচ্ছে, ঢাবি জাবিসহ কয়েকটিতে নামমাত্র শাস্তি, কোথাও মাফ, কোথাও চলছে পুনর্বাসন, নতুন ব্যানারে সক্রিয় আওয়ামীপন্থীরা, জুলাই আন্দোলনকারীদের চরম ক্ষোভ। ব্রিফিংয়ে জয়সওয়াল, হাসিনার কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না। রয়টার্সকে সাকিব আল হাসান, ক্যাপ্টেন শেখ হাসিনা যা বলবেন আমরা তাই অনুসরণ করব। ন্যাটোর আদলে সৌদি, তুরস্ক, পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই, এক দেশ আক্রান্ত হলে প্রতিহত করবে ৩ দেশ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বেড়েছে গাইড বইয়ের নির্ভরতা। এই খবরে বলা হচ্ছে, শিক্ষার্থীদের গাইড বই কিনতে পরোক্ষ চাপ দেন এক শ্রেণীর শিক্ষক। গাইড বইয়ের বিক্রি বাড়াতে রাজধানীসহ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কমিশন ও ঘুষ প্রদান বাবদ বরাদ্দ ১,০০০ কোটি টাকা। বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা পরিকল্পনা। এই খবরে বলা হচ্ছে, কোরিয়ান কোম্পানি B&F এর সঙ্গে ৪,৫০০ কোটি টাকার MOU DSCCর। সিলেটে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত। এই খবরে বলা হচ্ছে, বগুড়ায় বাস চাপায় প্রাণ গেল ৭ দিনমজুরের। প্রতিবাদে সড়ক অবরোধ, পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৪ জনের মৃত্যু। কুমিল্লা অংশে থেমে থেমে যানজট, চরম ভোগান্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ সহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, আধিপত্যের দ্বন্দ্বে অশান্ত শিক্ষাঙ্গন। এই খবরে বলা হচ্ছে, ৩ দিনে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত ১৫০ শতাধিক। নেপথ্যে ছাত্র সংসদের নিয়ন্ত্রণ ও জাতীয় রাজনীতির সমীকরণ, নিরাপত্তাহীনতায় নারী শিক্ষার্থীরা। ইরান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার আশা ট্রাম্পের। সময় বাড়িয়েও কাজ হয়নি, মেলেনি ঠিকাদার। শরীয়তপুর মনোহরবাজার ইব্রাহিমপুর ফেরিঘাট সড়ক। এ খবরে বলা হচ্ছে, মেয়াদের পর বাড়ছে ৩৯.৭৬ কোটি টাকা ব্যয়। ভূমি অধিগ্রহণের জটিলতায় ৩টি প্যাকেজ বাতিল। চট্টগ্রামে ৯৯% ভবনে নিয়ম ভঙ্গের অভিযোগ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বন্দির চাপে হাঁসফাঁস কারাগার, বিচার দ্রুত শেষ না হওয়ায় বেড়েই চলেছে বন্দি। যুক্তরাষ্ট্রে কমছে পোশাক রপ্তানি, দ্বিতীয় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, ৬ মাসে কমেছে ৫.৭৫%, ভিয়েতনামের বেড়েছে ১.০৮%, বেড়েছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ারও। বাংলাদেশের পাশাপাশি কমেছে চীন, ভারত, মেক্সিকো, পাকিস্তানেরও। ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প, রয়টার্সের বিশ্লেষণ। এই খবরে বলা হচ্ছে, ইরানের পাল্টা হামলার সক্ষমতা এবং হরমুজের উপর নিয়ন্ত্রণ ট্রাম্পকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে। বিশ্লেষকদের মতে বর্তমানে ২টি বিকল্পের মাঝামাঝি অবস্থায় আটকা পড়ে আছেন ট্রাম্প। ইরান ওমান আলোচনাধীন চুক্তি ট্রাম্প মেনে নিলে আনুষ্ঠানিকভাবে হরমুজ যাবে ইরানের নিয়ন্ত্রণে। ইরানের ওপর তীব্র হামলা শুরু করলে তা পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দেবে। আবারও আলোচনায় অবৈধ স্লিপার বাস, একই নম্বর দিয়ে একাধিক বাস চলে সড়কে। বিষাদময় এক সকাল, সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ। এই খবরে বলা হচ্ছে, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন, ১৮০ দিনের মূল্যায়নে নজর মন্ত্রী প্রতিমন্ত্রীদের। ৬ মাসে কর্মপরিকল্পনার অগ্রগতি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিতে তৎপরতা, বাদ নয় সতর্কবার্তাও হতে পারে। অবসরে যাওয়া ৭৫,০০০ শিক্ষকের পাশে প্রধানমন্ত্রী। ৩ শতাধিক অপরাধীর কবজায় দেশের সাইবার জগৎ। এ খবরে বলা হচ্ছে, চক্রে দেশি বিদেশি সদস্য জড়িত, অর্থ পাচারের সঙ্গেও সম্পৃক্ত সাইবার অপরাধীরা। সাইবার অপরাধে ৫ বছরে ৪,৭৯৪টি মামলা দায়ের। অত্যাধুনিক হচ্ছে সংসদের সাউন্ড সিস্টেম। এ খবরে বলা হচ্ছে, আগামী বছরের প্রথম অধিবেশনেই নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ৪২ কোটি টাকা। সিলেট ও বগুড়ার ৩ স্থানে শিশুসহ নিহত ১৮। সড়ক দুর্ঘটনা। এই খবরে বলা হচ্ছে, ১৪ গ্রামে বাসের ধাক্কায় নারীর মৃত্যু। দুর্ঘটনা কমাতে গাড়ি চালকদের ডোপ টেস্ট করা হবে বলেছেন সড়ক প্রতিমন্ত্রী। সমকালের প্রধান শিরোনাম, শিবিরের মোরলীপনা আর মানতে নারাজ ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই খবর বলা হচ্ছে, ৫ আগস্টের পর থেকে শিবির হলগুলোতে দখলদারিত্ব চালাচ্ছে বলেছে ছাত্রদল। কোনো অবস্থাতেই ক্যাম্পাসে দখলদারিত্ব ফিরে আসতে দেব না বলেছে ছাত্র শিবির।
জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ। এ খবরে বলা হচ্ছে কমিটি গঠন, দ্রুত নীতিমালা প্রণয়নের তৎপরতা, প্রস্তাব জমা দিয়েছে 4 কোম্পানি। সাঈদ ভৈরবীদের জীবনের গল্প সড়কেই থেমে গেল, বেপরোয়া চালক 18 মৃত্যু। এ খবরে বলা হচ্ছে বগুড়ায় নিহত 7, আহত 18, চালকের চোখে ঘুম ছিল। সিলেটে নিহত 9, আহত 14। নিরাপত্তা পেলে দেশে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব, স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরার সুযোগ নেই বলেছেন প্রতিমন্ত্রী। নয়াদিল্লির প্রতিক্রিয়া, শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, মাসিক চার্জ প্রত্যাহারে মন্ত্রীর ঘোষণার পর কেটে গেল 4 মাস, গ্রাহকের কেনা বিদ্যুতের মিটার ভাড়া নিচ্ছে সরকার। এ খবরে বলা হচ্ছে মিটারের দাম পরিশোধ হলেও ভাড়া শেষ হয় না, কেটে নেওয়া টাকা যায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির হিসাবে। মিটারের ভাড়া প্রত্যাহারের প্রস্তাব পায়নি বিইআরসি। আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার ব্যর্থ, বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান। মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি। যুক্তরাষ্ট্রের বার্তা ইতিবাচক বলেছে ইরান। এ খবরে বলা হচ্ছে করিডোর হতে দেবে না, ট্রাম্প নাটক মঞ্চস্থ করছেন। যুগান্তরের প্রধান শিরোনাম, স্বাস্থ্যসেবায় আস্থার সংকট, নিম্ন মধ্যবিত্তও ছুটছে বিদেশে, দৌড়ের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রী, এমপি সহ অনেকেই। এ খবরে বলা হচ্ছে ধনী ও ভিআইপি 40% বাইরে যাচ্ছেন, অন্তত 21 কারণে দেশে চিকিৎসা ব্যবস্থার প্রতি অনাস্থা। দিল্লিতে হাসিনার বক্তব্য অভিন্ন প্রতিক্রিয়া। এ খবরে বলা হচ্ছে কিসের হাসিনা, মাঝে মধ্যে শুধু আওয়াজ, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগকে রাজনীতিতে আনা অন্যায় হবে বলেছেন ডা. শফিকুর রহমান। হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না বলেছে জয়সওয়াল। বাস ও কার চালকের ভুলে ঝরল 18 প্রাণ, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও বেপরোয়া। এই খবরে বলা হচ্ছে সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন ও বগুড়ায় বাস চাপায় 7 দিনমজুর নিহত। গাড়ি চাপায় 48.84% পথচারী, মুখোমুখি সংঘর্ষে 26% ও নিয়ন্ত্রণ হারিয়ে 18.63% মৃত্যু হচ্ছে সড়কে। সরকারকে চাপে ফেলে ফের নৈরাজ্য, 4-5 কোম্পানির হাতে জিম্মি সয়াবিনের বাজার। এই খবরে বলা হচ্ছে লিটারে 8 থেকে সর্বোচ্চ 13 টাকা বাড়তে বল প্রয়োগ, মিল পর্যায়ে সরবরাহ কমিয়ে দেওয়ার তোড়জোড় করছে কোম্পানিগুলো। কয়েক বছর একই পন্থায় মূল্য বাড়িয়েছে বলেছে ক্যাব। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।